স্বপ্ন যাবে বাড়ি আমার কাছে মনে হয় যে এই সময়টা হচ্ছে নতুন যারা আসছে তাদের জন্য স্পেস করে দেয়া। আগে যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে একটা মিনিমাম সেন্সরশিপের মাধ্যমে যেতে হতো তোমার। এখনকার সময় ওই মান বিচারের কোনো ধরনের কোনো প্রক্রিয়া কাজ করছে না। এই বেদনাগুলি মানুষকে বেশি ভোগায়। গান গেয়েছি, সঙ্গীত পরিচালনা করেছি, মানুষকে লিখে দিয়েছি, সুর করেছি, এগুলির জন্যই তো আসলে আমার পরিচিতি কিংবা আজকে এই জায়গাটাতে বসা। তখন খুব ব্যস্ত ছিলাম, অনেক কাজ করতাম। এখন ব্যস্ততা কমেছে। এখন আমার কাছে মনে হয় যে এই সময়টা হচ্ছে নতুন যারা আসছে তাদের জন্য স্পেস করে দেয়া। আমরা তো দীর্ঘ 2005 থেকে 2025 পর্যন্ত আমরা চলছি, কাজ করছি, করে যাচ্ছি। নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হবে। এটা প্রকৃতির একটা সাইকেল বলতে পারো, একদম অনিবার্য একটা সাইকেল। এই সাইকেলটা সবাইকে মেনে নিতে হবে, আফসোস করলে হবে না। গাইতে গাইতে, শিখতে শিখতে কিংবা ভাবতে ভাবতে লেখা, গাওয়া, সুর করা, এই তো অপ্রাপ্তির যে বেদনা, এই বেদনাগুলি মানুষকে বেশি ভোগায়। যে আমি যেই ধরনের কাজ করেছি এ পর্যন্ত, সেই কাজগুলির ইন্টেলেকচুয়াল মূল্যায়ন যতটা থাকুক না কেন, এটার কমার্শিয়াল মূল্যায়ন কিংবা পপুলারিটি বেসড মূল্যায়ন তেমন একটা না। যে কোনো গান কিংবা যে কোনো লেখা, এটা যেন কেউ পড়লে কিংবা কেউ শুনলে তার ভিতরে যেন একটা রিয়েলাইজেশন আসে যে এই গানটার ভেতরে এই ধরনের একটা স্ট্রং মেসেজ দিয়েছে, স্ট্রং একটা বার্তা আছে। তো এই যে স্ট্রং বার্তা আছে, এইটা ভেবে আমি যতগুলি গান করেছি, আমার এক্সপেকটেশন ছিল ওই বার্তাগুলি মানুষ খুব গ্রহণ করবে। মানুষ সেগুলি গ্রহণ করে না। তাহলে মানুষ কোনগুলি গ্রহণ করে, এটা তোমার প্রশ্ন হতে পারে। মানুষ গ্রহণ করে অপেক্ষাকৃত চটুল ধারার, চটুল কথার, চটুল মেজাজের, যেগুলি শুনতে তোমার মেধা খরচ করতে হয় না, যেগুলি গাইতে তোমার মেধা খরচ করতে হয় না, এমন সব কন্টেন্ট মানুষ শোনে বেশি, এগুলির চলনটা বেশি। আমার চাওয়ার থেকে ভিন্ন একটা জনরার গান বেশি চর্চিত হচ্ছে, এই বিষয়টা আমাকে ব্যথিত করতে বলে আমি বলা যায় এখন কন্টেন্ট করা ছেড়ে দিয়েছি। তারপরেও আত্মার টানে যে বিষয়টুকুন না করলেই না, সেরকম কিছু কিছু গান আমি করে যাচ্ছি। তুমি যে কোনো একটা গান বানালে তোমার ইচ্ছে মতো কথায় তুমি গানটাকে সাজালে, সেটার অর্থ আছে কি নাই, সেন্সরশিপ তো নাই, সেক্ষেত্রে ওটা কেউ বাধাও দিচ্ছে না যে তুমি এই মানহীন কন্টেন্টটা আপলোড করতে পারবে না। অনেক ধরনের মানহীন কন্টেন্ট আপলোড হয়ে যাচ্ছে। সো এই যে বিষয়টা, এই যে সহজ প্রক্রিয়াটা, এই সহজ প্রক্রিয়ায় অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট আপলোড দিয়ে বেড়াচ্ছে এবং তারা শিল্পী হয়ে যাচ্ছে। আগে যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে একটা মিনিমাম সেন্সরশিপের মাধ্যমে যেতে হতো তোমাকে। লাইক আমরা যখন অ্যালবামের কাজ শুরু করেছি, ইট ওয়াজ ব্যাক ইন 2003 হচ্ছে আমরা কাজ শুরু করেছি, 2005 এসে রিলিজ হয়েছে। সো আমাদের মানে কাজ শুরু করার শুরুতেই কিন্তু একটা কাইন্ড অফ এক্সামের মধ্যে দিয়ে যেতে হতো। কী ধরনের গান আমি করব, সেই গানগুলি আগে কোম্পানির মালিক যারা ছিলেন, যেমন আমি কাজ করেছি একতার মিউজিকের সাথে প্রথম, একতার মিউজিকের বগি ভাই ফয়সাল সিদ্দিকী বগি, ওনার কাছে জমা দিতে হতো যে এই গানগুলি বগি ভাই করতে চাচ্ছে। তো তাকে একটা একটা করে গান শোনাতে হতো, উনি আবার ওখান থেকে সর্ট আউট করতেন। এই প্রক্রিয়ায় যেই গানগুলি ওখানে নির্বাচিত হতো যে মিলন তুমি এই 10টা গান নিয়ে কাজ করতে পারো, তো সেক্ষেত্রে ওখানে কিন্তু একটা মান বিচার হয়েই যেত। এখনকার সময় ওই মান বিচারের কোনো ধরনের কোনো প্রক্রিয়া কাজ করছে না। এই কারণে এখন খুব সহজেই
যে কেউ শিল্পী হয়ে যাচ্ছে। আমাদেরও আগের যে আমলটা ছিল, সেই আমলে একটা গান করতে কিংবা একটা গান প্রচার করতে একটা বিশাল ঘটনা মনে হতো। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে বারে বার। ও যাক না উড়ে যাক না উড়ে যদি বনের পাখি, যদি বনের পাখি পোষ না মানে মনেরই ঘরে, যাক না উড়ে যাক না উড়ে। দর্শক বন্ধুরা, আমাকে এতক্ষণ আপনারা যারা সহ্য করলেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার প্রতি প্রার্থনা রাখবেন আমি যেন মৃত্যুর আগে পর্যন্ত গান গেয়ে মরতে পারি, আর সেই গানগুলি যেন শ্রুতিযোগ্য হয়, আপনাদের শ্রবণ যেন তৃপ্ত হয় এমন গান করতে পারি।